গীবত বা পরনিন্দা থেকে বাঁচার জন্য কিছু কার্যকরী উপায় নিচে বিস্তারিত আলোচনা করা হল। এটি একটি ভয়াবহ পাপ যা মানুষের সম্পর্ক নষ্ট করে এবং আল্লাহর অসন্তুষ্টির কারণ হয়। কুরআনে আল্লাহ তাআলা গীবতকে মৃত ভাইয়ের মাংস খাওয়ার সাথে তুলনা করেছেন। সূরা হুজরাত আয়াত ১২। গীবত থেকে বাঁচার জন্য নিচের পদক্ষেপগুলো গ্রহণ করা যেতে পারে। ১. আল্লাহর ভয় এবং পরকালের চিন্তা করা। এটিই সবচেয়ে শক্তিশালী উপায়। যখনই কারো সম্পর্কে কোনো কথা বলতে ইচ্ছা করবে তখন নিজেকে স্মরণ করিয়ে দিন, আল্লাহ দেখছেন ও শুনছেন। আল্লাহ সব কিছু দেখেন এবং শোনেন। আমার এই কথাও তিনি শুনছেন এবং এর জন্য আমাকে জবাবদিহি করতে হবে। আমলনামা নষ্ট হওয়া। গীবত আপনার কষ্ট করে অর্জন করা নেক আমলগুলো নষ্ট করে দেয়। যার গীবত করা হয় তার আমলনামায় আপনার পুণ্য চলে যেতে পারে। কবরের আযাব। গীবত কবরের আযাবের অন্যতম কারণ। এই ভয়াবহ শাস্তির কথা চিন্তা করলে মন থেকে গীবতের ইচ্ছা কমে যাবে। ২. নিজের দোষ ত্রুটির দিকে মনোযোগ দেওয়া। অন্যের দোষ খোঁজার আগে নিজের দিকে তাকানো উচিত। প্রত্যেকটি মানুষেরই ভুল ত্রুটি থাকে। যখন আপনি নিজের ইসলাহ বা সংশোধন নিয়ে ব্যস্ত থাকবেন তখন অন্যের সমালোচনা করার সময় বা ইচ্ছা কোনোটাই থাকবে না। নিজেকে প্রশ্ন করুন, আমি কি সব দিক থেকে নিখুঁত? ৩. মুখ সংযত রাখা বা চুপ থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি ঈমান রাখে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। বুখারী ও মুসলিম। কথা বলার আগে ভাবুন, যে কথাটি বলতে যাচ্ছেন তা কি প্রয়োজনীয়? এটি কি কাউকে কষ্ট দেবে? এর দ্বারা কি কোনো ফায়দা হবে? যদি উত্তর না হয় তবে চুপ থাকাই শ্রেয়। অপ্রয়োজনীয় কথা এড়িয়ে চলুন। যেসব বৈঠকে শুধু শুধু গল্পগুজব বা অন্যের বিষয় নিয়ে আলোচনা হয় সেখানে কম কথা বলুন। ৪. ভালো সঙ্গী নির্বাচন করা। সঙ্গী নির্বাচনে সতর্ক হন। এমন বন্ধুদের সাথে চলুন যারা আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয় এবং ভালো কাজে উৎসাহিত করে। যারা পরনিন্দায় লিপ্ত হয় তাদের সঙ্গ ত্যাগ করুন, কারণ অসৎ সঙ্গ ধীরে ধীরে মানুষকে পাপের দিকে টেনে নিয়ে যায়। ৫. গীবতের আসর বা মজলিস ত্যাগ করা। যদি দেখেন কোনো বৈঠকে কেউ অন্যের গীবত করছে, আপনার দায়িত্ব হল প্রথমে তাকে থামানোর চেষ্টা করা। তাকে গীবতের ভয়াবহতা সম্পর্কে বলুন এবং আলোচনার বিষয় পরিবর্তন করার অনুরোধ করুন। তা সম্ভব না হলে সেই স্থান ত্যাগ করা। যদি তাদের থামানো না যায় তাহলে সেই পাপের অংশীদার না হয়ে সেখান থেকে উঠে আসুন। এটাই ঈমানের অন্যতম পরিচয়। ৬. অন্যের সম্পর্কে ভালো ধারণা পোষণ করা। হুসনুজ্জান। কারো কোনো কাজ বা আচরণে কষ্ট পেলে তার সম্পর্কে খারাপ ধারণা করার আগে তার জন্য একটি ভালো ব্যাখ্যা খোঁজার চেষ্টা করুন। হয়তোবা তিনি কোনো সমস্যায় আছেন বা তার কোনো মজবুরি বা বাধ্যবাধকতা ছিল। অন্যের প্রতি ইতিবাচক ধারণা গীবতের ইচ্ছাকে গোড়াতেই নষ্ট করে দেয়। ৭. অন্যের সম্পর্কে ভালো ধারণা পোষণ করা। যখনই কারো গীবত করার ইচ্ছা মনে জাগবে সাথে সাথে তার জন্য আল্লাহর কাছে দোয়া করুন। বলুন, হে আল্লাহ, তাকে ক্ষমা করে দিন এবং তার মঙ্গল করুন। এই অভ্যাসটি শয়তানের কুমন্ত্রণা দূর করে দেবে এবং আপনার মনে তার প্রতি ভালোবাসা তৈরি করবে। ৮. গীবতের কাফফারা আদায় করা যদি করে ফেলেন। যদি অনিচ্ছাকৃতভাবে গীবত হয়ে যায় তাহলে এর প্রতিকার হল তাওবা করা। আল্লাহর কাছে আন্তরিকভাবে ক্ষমা চান এবং ভবিষ্যতে এমন কাজ না করার দৃঢ় প্রতিজ্ঞা করুন। যার গীবত করেছেন তার কাছে ক্ষমা চাওয়া। যদি সম্ভব হয় এবং এতে সম্পর্ক আরও খারাপ হওয়ার আশঙ্কা না থাকে তবে সরাসরি সেই ব্যক্তির কাছে ক্ষমা চেয়ে নিন। ক্ষমা চাওয়া সম্ভব না হলে, যদি ক্ষমা চাইতে গেলে পরিস্থিতি আরও জটিল হওয়ার ভয় থাকে তাহলে সেই ব্যক্তি